এখন বাজে কত, কটা বাজে এখন? 9টা বাজে, উইচ ইজ ইন্ডিয়া টাইমের এখন 12:30। তো এখন আমরা কেক কাটার জন্য ওয়েট করছি, কারণ দেবের এখনও কল চলছে। ও আসলেই আমরা কেক কাটবো। আর এদিকে গুগল সব বালুনস লাগিয়েছে ঘরে তার ড্যাডির জন্য। What is this? What do you want? 7. And what is that? What is that? 4, 7. So, The number is 4, 7. 47. 47. ভালো লেগেছে? beautiful. চলো এটা, Thank চলো you. এবার তাহলে। Happy birthday to you. আগামীকাল আমাদের লাইফের খুব স্পেশাল একজন মানুষের জন্মদিন। আর আপনারা তো জানেনই, আমাদের বাড়িতে জন্মদিন মানেই রাত 12টায় কেক কাটা হবেই। তাই সবাই অপেক্ষা করছিলাম দেব কখন আসবে কলটা সেরে। আর কেকটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা একটা ক্যারেট কেক। এখানে ম্যাসোলিট বলে একটা ক্যাফে আছে, সেখান থেকে আনা হয়েছে। বড় কোনো আয়োজন না থাকলেও নিজের মানুষগুলো পাশে থাকলেই দিনটা কিন্তু সুন্দর হয়ে যায়। আর এই দিকে দেখুন তো, ব্রুনো বাবাজিকে নিজের সিংহাসনে বসে দিব্যি হাওয়া খাচ্ছে। আমাদেরকে নিয়ে ও বোর হয়ে গেছে, তাই বাইরে বেরিয়েই একটু বসলো। গুড মর্নিং। আর আজকে হলো দেবের বার্থডে। তো কালকে তো দেখলেনই আপনারা সবাই যে আমরা আমাদের এখানে একটা মানে আমাদের ফ্যামিলিতে একটা ট্রেডিশন আছে যে রাত 12টার সময় আমরা কেকটা কাটি ইনস্টেড অফ সন্ধেবেলা। যদি সন্ধেবেলা কোনো পার্টি থাকে তখন আমরা আবার আরেকটা কেক কাটি, বাট রাত 12টার কেকটা ইজ আ মাস্ট। তো আমরা কেক কাটলাম। আর যেহেতু এখন খুব একটা বেরোনোর প্ল্যানিং আমাদের নেই, গুগলের পরীক্ষা চলছে ফুল অন, তো আমরা আমি এখন পায়েস বানাবো। ওখানে আমরা গিয়ে রেস্টুরেন্টে খাবো। আজকে তো স্কুল আছে পাবলোর, তো পাবলো স্কুলে গেছে। আর গুগলের যেহেতু পরীক্ষা আছে ও বাড়িতে পড়বে, পড়াশোনা করবে। তো আমি প্ল্যান আজ ছুটি নিয়েছি। খুব পিসফুল একটা মর্নিং। আর চারিদিকটা দেখুন, খুব ভালো ওয়েদার আজকে। এখানে এরকম ওয়েদার ভাবা যায় না। আজকে অনেক দিন পরে আমি ক্যামেরার সামনে একটা ব্লগ ভীষণ ভয়েস ওভার হয়ে যাচ্ছে। ক্যামেরার সামনে এসে আপনাদের সাথে কথা বলতে ভালো। আর এখন হচ্ছে বাড়ির সাথে কথা, একটু কফি খাওয়া, ব্যাস তারপরে বেরোবো। আরে নমস্কার। আজকের সংবাদে খবর হচ্ছে যে আজকে এই বাচ্চা ছেলেটার জন্মদিন, যে আজকে 47 বছর পুরো করলো। গুগলের এখন পরীক্ষা চলছে আর পাবলোর আজকে স্কুল আছে। আর বাচ্চারা ছাড়া আমাদের কোনো আনন্দই তো পুরোপুরি সম্পূর্ণ লাগে না। তাই ভাবলাম আজকে ছোটখাটো কোথাও একটা দুপুরে লাঞ্চ করে আসি। পরে পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেলে ভালো করে সবকটা বার্থডে সেলিব্রেট করব। এটা কি হাসি কি আছে? এরা তুমি আমাকে এত গিফট দিলে, হ্যাঁ, এই জামা কাপড় হ্যানা টানা, রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাচ্ছ সবকিছু, এইটা আমার তরফ থেকে তোমাকে রিটার্ন গিফট। ওরে বাবা, রিটার্ন গিফট? হ্যাঁ, আবার কি দেখি। ওরে বাবা, পছন্দ হয়েছে? স্লিং ব্যাগ তো আমার সবসময় পছন্দ, খুব সুন্দর এটা কি হয়েছে। স্লিং ব্যাগ? তো ভেতরে কিছু আছে? হ্যাঁ, নিশ্চয়ই বেল্ট আছে এটার। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বাহ, তোমার বেশ ভালো পছন্দ তো দেখছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে খুব একটা বেশি টাইম লাগায়নি, সামনে যেটা পেয়েছি তুলে নিয়েছি। আর তার সাথে আবার টিউলিপস গুলোও নিয়ে এসছে। ইয়েস, একটু রিটার্ন গিফট। জন্মদিনটা কার? আমার না তোমার? আমারই, কিন্তু তুমি এত গিফট দিয়েছো, আমি ভাবলাম যে একটুখানি। তোমাকে যে গিফটটা দেওয়ার প্ল্যান ছিল তুমি তো সেটা নিলে না। তুমি নিলে ওই তো। হলেও তুমি নিলে ফার্নিচার। আরে ঠিক আছে, ওটাও তো দরকার। এটা কে করে জন্মদিনের ভালো গিফট? আমরা বেরোচ্ছি, লাঞ্চে যাব। কিন্তু আমি যা দেখছি, আমি বেশি সেজেছি আমার তার জন্মদিনে। আর তার যা সাজ দেখছি, না, না। এটা হয়তো চেঞ্জ হবে তো। হ্যাঁ হবে, বাট আমি তো সবাইকে সাজতে হয় না, অ্যাকচুয়ালি আমাকে ঠিক কতটা সাজতে হয় না। সো যাই, কোথায় যাব আমরা? একটু রিভার সাইড যাই। রিভার সাইড আজকে ভীষণ মেঘলা, ঠান্ডা হবে ভীষণ। তাহলে আমরা শুধু লাঞ্চ। হ্যাঁ হ্যাঁ, আমি বেশিক্ষণ সময়ও নেই না। আর ব্রুনো বাবাজিও আছে। তারপরে আমার আবার অফিসও আছে। তুমি তো আজকে ছুটি নিয়েছিলে। ছুটি দেখো, আজকালকার কাজের যুগে। জন্মদিনটা কার? আমি ছুটি নিয়েছি, আমি সেজেছি, ঠিক আছে, আমি তোমাকেও এক্সাইটেড একটু বেশি। তোমাকে একটুখানি মাঝে মাঝে মৌকা দিতে হবে। আজ যাচ্ছি একটা ভিয়েতনামিজ রেস্টুরেন্টে। অনেকবার প্ল্যান করেছি জানেন যে এখানে আসবো একবারে, কিন্তু আশাই আর হয়ে ওঠেনি। পজিশনস
of appetizers decorated with lettuce with fresh chicken in নিরামিষ। প্রথমেই আমরা নিয়েছিলাম স্টিমড ডাম্পলিং আর ফ্রাইড ডাম্পলিং, ভেতরে ছিল চিংড়ি মাছের পুর। এত ভালো খেতে ছিল এটা, মনে হচ্ছিল যে আরও দুটো প্লেট বলে নিই। আর এগুলো দেখুন ক্রিস্পি প্রন ফ্রাইস। সবচেয়ে ভালো লেগেছে ওদের পরিবেশনটা, ব্যাম্বু ট্রেগুলো, তার উপরে আবার কলা পাতা দিয়ে সাজানো। আমরা অলরেডি স্টার্টার ফিনিশ করে দিয়েছি, মানে একেবারে সেকেন্ডসের মধ্যে। বাট এই স্টার্টারের মধ্যে না শ্রিম্পের সাথে, শ্রিম্প ফ্রাইয়ের সাথে এই একটা সস দিয়েছে। এই সসটার টেস্টটা না পুরো ইনএক্সপ্লিকেবল একটা টেস্ট। এটা কি দিয়ে বানিয়েছে, লাল কালারের, গাঢ়, খুব একটা গাঢ় নয়, বাট একটু ঝাল, বোধহয় গোলমরিচ আছে, লঙ্কাটা আছে, কিন্তু ঝালটা মানে একদম যে গলায় লাগা ঝাল না। না, বাট একটা অদ্ভুত একটা টক, হ্যাঁ, একটা ওয়াসাবি মাসাবি মতন একটু টেস্ট একটু আছে, মিষ্টি, একটু মিষ্টি, ভীষণ ভালো। আর এদের প্রেজেন্টেশন, এই যে এগুলো কলা পাতা আর এগুলো হলো সার্ভিং এর যে প্লেটস গুলো, মানে ইনস্টেড অফ প্লেটস এর মধ্যে দিচ্ছে, বেতের। মানে কি সুন্দর প্রেজেন্টেশন। ভীষণ ভালো, ভীষণ ভালো। আমরা আবার আসবো এটাতে। আর পুরো জায়গাটা কি সুন্দর করে সাজানো, চারিদিকে একদম এক ভিয়েতনামিজ একটা অ্যাম্বিয়েন্স বানিয়ে রেখেছে, পাশাপাশি হালকা ভিয়েতনামিজ গান বাজছিল। সব মিলিয়ে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের। আর এরপর আমি নিয়েছিলাম গ্রিলড স্যামন। আপনারা তো জানেনই আমি বাইরে খেতে গেলে স্যামন প্রায় সবসময় স্যামনই নিই। এর সঙ্গে ছিল অ্যাসপারাগাস, জুকিনি, লেটাস, ক্যাপসিকাম আর একটা দারুণ সস। আর পাশে ওরা রাইসও দিয়েছিল। আর এগুলো হচ্ছে ফ্রাইড নুডলস, একটা ছিল প্রন দিয়ে আর একটা ছিল চিকেন দিয়ে। কিউট একটা সসের জায়গা দিয়েছে, এর মধ্যে রাইসের মধ্যে একটু দিয়ে, একটু ফিশ, একটু স্টার ফ্রাইড ক্যাপসিকাম, অ্যাসপারাগাস, লেটাস এগুলো দিয়ে খাওয়া। ভীষণ ভালো খেতে। কেমন লাগছে তোমার? অ্যামেজিং। রেস্টুরেন্ট থেকে এবার সোজা বোনারকা চলে এসেছি। দেবের নতুন জামা কাপড়ের মধ্যে একটা বদলাতে হতো মাপের জন্য, তো সেটাও সেরে নেওয়া হলো, সঙ্গে একটু টুকটাক কেনাকাটা। ফুল গাছগুলোর সাথে সাথে আমরা অনেকগুলো সোলার লাইটসও কিনেছিলাম, আর খুব ভালো লাগে রাতের অন্ধকারে এগুলোকে দেখতে। আর এখানে দেখুন রোডোডেনড্রনটার নতুন ফুল ফুটেছে এখানে। আমরা দোকান থেকে এই টবটা এনেছিলাম ফুল গাছটার সাথে, কার্নেশন এগুলো। আর এই ফুলের টবটা দেখুন কি সুন্দর, একটা চায়ের কাপ আর প্লেটের মতো দেখতে, ভীষণ সুন্দর দেখতে জিনিসটা। আর আমি এটা বাগানে সাজিয়ে রেখেছি। এরকম করে কে নাক ডাকে? চলুন তাহলে আজকের ব্লগটা এই মহাশয়ের নাক ডাকা দিয়ে শেষ করলাম। আবার দেখা হবে খুব শিগগিরই। ভালো থাকবেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।